আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাস থেকে এই মুহূর্তে মাই টিভির অনন্য আয়োজন হক কথা অনুষ্ঠানটি যারা দেখছেন সকলকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আলোচনা করব কোরআনুল হাকিম তেলাওয়াতের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। প্রিয় দর্শক, কোরআনুল হাকিম মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত একটি গ্রন্থ। সর্বমোট 104টি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এর মধ্যে প্রসিদ্ধ 4টি, এই 4টির মধ্যে সবচেয়ে প্রধান, সবচেয়ে নির্ভুল, যার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন কিয়ামত পর্যন্ত, যার মধ্যে কোনো পরিবর্ধনের সুযোগ হবে না, কেউ এটাকে চেঞ্জ করতে পারবে না, মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে আমাদের জন্যে সংবিধান। একজন মুসলমান, একজন মুমিন, একজন আল্লাহ পাকের বান্দা বান্দি কিভাবে জীবনযাপন করবে, কিভাবে তার দুনিয়ার এই জীবনটাকে পরিচালনা করবে, এর সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের মধ্যে সম্পৃক্ত করে দিয়েছেন। এখন একজন মুমিন বান্দা তার জীবন কিভাবে পরিচালনা করবে, কোরআন থেকে এই দিক নির্দেশনাগুলো গ্রহণ করতে হবে। এখন বিষয় হচ্ছে, আমি যদি কোরআন পড়তেই না জানি, আমার জীবনের গাইডলাইন, মাইল ফলক, আমার সংবিধান আমি যদি বুঝতেই না পারি, তাহলে মানব কি করে? উদাহরণস্বরূপ, একজন যুবক কোনো অফিসে চাকরির জন্য নতুন নিয়োগ হলো, তার বসার টেবিল, কামরা তাকে দেখিয়ে দেওয়া হলো, তার কি করণীয়, তার কি কাজ, মুখে মুখে না বলে একটি ফাইল তার টেবিলে তার সামনে দেওয়া হলো, আর বলা হলো তোমার কি কাজ, এই ফাইলের মধ্যে সব কিছু বর্ণনা করা হয়েছে। এই ফাইলটা পড়ে তোমার অফিসে কী কী কাজ করতে হবে, কী কী বিষয় তোমাকে দেখতে হবে, এই সব কিছু এখান থেকে তোমাকে গ্রহণ করতে হবে, বুঝে বুঝে তদ অনুযায়ী তোমার ডিউটি তুমি পালন করতে হবে। এখন ওই যুবক যদি সেই ফাইলটা পড়তেই না পারেন, কিংবা পড়তে পারেন কিন্তু বুঝতে না পারেন, তাহলে তিনি তার অফিসের সেই চাকরিটা, তার দায়িত্বটা, তার ডিউটিগুলো কিভাবে পালন করবেন? এক কথায় আমরা বলতে পারবো, কোনো ডিউটি পালন করা সম্ভব হবে না। কারণ হচ্ছে, এখনো পর্যন্ত তিনি বুঝতে পারেননি তার কি দায়িত্ব, কারণ তিনি পড়তে জানেন না, অথবা পড়তে জানলেও ভাষা বুঝেন না, তার মিনিং তিনি বুঝতে পারেন না। তাহলে অফিসের এই দায়িত্বগুলো পালন করতে হলে, যথাযথভাবে ডিউটি করতে হলে, এই ফাইলকে তার বুঝতে হবে, পড়তে জানতে হবে, তাহলে তার দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবন বিধান হিসেবে কোরআন আমাদেরকে দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন মুসলমানদের জীবন বিধান। এই কোরআন অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করতে হবে। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে, অধিকাংশ মুসলমান আমরা কোরআন পড়তে জানি না, পড়তে জানলেও কিছুই বুঝি না। তাহলে যখন পড়তে পারি না, পড়তে জানি না, জানলেও বুঝি না, তাহলে আমি কি করে বুঝবো আমার আল্লাহ আমাকে কি নির্দেশ দিয়েছেন? আমি কি করে জানবো কি কি নির্দেশনা আমার জন্য, আমাদের জন্য কোরআনের মধ্যে রয়েছে? কোন কোন বিষয়কে বাদ দেওয়ার কথা আল্লাহ বলেছেন, কোন কোন কাজগুলো করতে নিষেধ করেছেন, কি করে আমি বুঝবো? শুধুমাত্র অন্যের উপর নির্ভর করে, অন্যের কথাগুলোকে বিশ্বাস করে আমাকে জীবনযাপন করতে হবে। যদি ব্যাপারটা এমনই হয়, তাহলেই কিন্তু পদস্খলন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি যখন বুঝি না, তখন আমি মনে করি যারা বুঝে, তাদের কথাগুলো মেনে নিতে হবে। তাহলে যাকে আমি মানছি, তিনি যদি বাস্তবিক পক্ষে আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে রেখে কোরআনের ধারক বাহক হয়ে থাকেন, হক্কানি আলিম হয়ে থাকেন, তাহলে বিশুদ্ধ দিক নির্দেশনা আমি পাবো, আমি আল্লাহ পাকের মর্জি মোতাবেক,
আল্লাহ পাকের জীবন বিধান মোতাবেক আমি জীবনযাপন করতে সক্ষম হব। আমি যাকে অনুসরণ করছি তিনি যদি বাস্তবিক পক্ষে কোরআনের ধারক বাহক হয়ে থাকেন, হক্কানি একজন আলেম হয়ে থাকেন। ভুলবশত আমি যদি এমন কোনো লোকের পাল্লায় পড়ে যাই, এমন কোনো লোককে অনুসরণ করতে শুরু করি, আমি যাকে মনে করেছিলাম একজন বিজ্ঞ আলেম, আমি যাকে মনে করেছিলাম বড় একজন শায়েখ, কোরআন এবং হাদিসের বড় একজন স্কলার, কিন্তু সে মূলত তার কিছুই ছিল না। সুন্দর উপস্থাপনা, সুন্দর শব্দ চয়নের মাধ্যমে জাতিকে আকৃষ্ট করার মতো চমৎকার বক্তব্য প্রদান করতে পারেন, এতটুকুই তার যোগ্যতা, এটাই তার যোগ্যতার সীমাবদ্ধতা। আমি চমকপ্রদ আলোচনা শুনে মনে করে নিলাম তিনি একজন বিজ্ঞ আলেম, অথচ কোরআন ও হাদিসের বিশুদ্ধ জ্ঞানের অধিকারী তিনি নন। আমি যখন তাকে অনুসরণ করতে যাব, যেই ক্ষেত্রে তিনি বুঝেন না সেটা আমাকে তিনি বলবেন না, বরং ভুলটা আমাদের মাঝে প্রচার করবেন, তাতে করে কোরআনের উপর আমল করা আমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ পাকের সন্তুষ্টির উপর চলা আমার পক্ষে কোনো ক্রমেই সম্ভব হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেজন্য আমাকে মহাগ্রন্থ আল কোরআন বিশুদ্ধভাবে সর্বপ্রথম পড়তে হবে, পড়া শিখতে হবে। আমরা মনে করি বিশুদ্ধভাবে পড়বে মাদ্রাসার ছাত্ররা, ওলামায়ে কেরাম, আমরা পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ব, তাদের তেলাওয়াত বিশুদ্ধ হলে যথেষ্ট। এ কথা কিন্তু ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে কি বলে দিয়েছেন আমাকে, আবার কি একটু আগ্রহ হওয়া উচিত নয় জানা? জীবনে কত পড়াশোনা আমরা করছি, ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, ব্যারিস্টার হয়েছি, আইনজীবী হয়েছি, প্রকৌশলী হয়েছি, অনেক পড়াশোনা করতে হয়েছে। দেশে বিদেশে মানব রচিত কত শত নয় সহস্রাধিক বই আমি পড়েছি, কিন্তু একবার কি এই অনুভূতিটা আমার হওয়া উচিত নয়? যেই রব আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে জীবন বিধান হিসেবে মহাগ্রন্থ আল কোরআনকে দিয়েছেন আমার সংবিধান হিসাবে, ওই কিতাব, ওই কোরআন, আল্লাহ পাকের সেই মহাগ্রন্থ আল কোরআন, কোরআনুল হাকিম আমি বিশুদ্ধভাবে পড়ব, এই অনুভূতিটা কি আমাদের হওয়া উচিত নয়? এছাড়াও ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে তার নাম হচ্ছে নামাজ, সালাত। অথচ আমরা ভালো করে জানি বিশুদ্ধ তেলাওয়াত ব্যতীত সালাত হবে না। সারা জীবন আমি নামাজ পড়লাম অশুদ্ধ তেলাওয়াত দিয়ে, অশুদ্ধ কেরাত দিয়ে। আমি যত আগ্রহ নিয়ে পড়ি, যত একাগ্রতার সাথে পড়ি, যত লম্বা সময় নিয়ে পড়ি, তেলাওয়াত যদি শুদ্ধ না হয় আর শুদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা না করি, জিন্দেগির একটি রাকাত নামাজ আমার কবুল হবে না। আমরা ভালো করে জানি নামাজ ভাঙ্গার অন্যতম প্রধান কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। দিনের পর দিন নামাজ পড়ে যাচ্ছি। নামাজ শুদ্ধ হওয়ার জন্য ন্যূনতম যতটুকু তেলাওয়াত শুদ্ধ হওয়া প্রয়োজন, নামাজ কবুল হওয়ার জন্য, নামাজ সহিহ হওয়ার জন্য যতটুকু কেরাত বিশুদ্ধভাবে পড়া প্রয়োজন, এতটুকু কেরাত শিক্ষা করা আমার উপরে ফরজে আইন। শত শত নয়, হাজারো লাখো নামাজি ব্যক্তিরা আছি যারা বিশুদ্ধ কোরআন পড়তে জানি না, এবং এর জন্য কোনো দুঃখও হয় না, এর জন্য কোনো প্রচেষ্টাও নেই। শুদ্ধ তেলাওয়াত শেখার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। পাশাপাশি আমার জীবন বিধান, আমার চলার পথগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে বর্ণনা করে দিয়েছেন। এছাড়াও আমি যদি সরাসরি কোরআনের ভাষা আরবি নাও বুঝি, কোরআন এর তর্জমা হয়েছে পৃথিবীর সকল ভাষায়, প্রায় সকল ভাষায় অনুবাদ হয়েছে, তাফসির হয়েছে। আমি যদি সরাসরি আরবি বুঝতে নাও পারি, ভাষাটা বুঝতে নাও পারি, আল্লাহ কি বলেছেন সরাসরি আরবি থেকে উদ্ঘাটন করতে নাও পারি, তারপরেও তো বাংলায় তর্জমা লেখা আছে, তাফসির, অসংখ্য অগণিত তাফসির গ্রন্থ রয়েছে। আমার উচিত রব্বে কারীমের সেই মহাগ্রন্থ, আমার জীবন বিধান, আমার জন্য সংবিধান, এই কোরআনকে আমি বোঝার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত এত বর্ণনা হাদিসের মধ্যে রয়েছে,
ক্ষুদ্র সময়ে তার সবগুলো কোনোভাবেই সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু লাকা আও আলাইকা। কোরআন কিয়ামতের দিন হয়তো তোমার পক্ষে হবে, না হয় তোমার বিপক্ষে হবে। কোরআন পক্ষে হবে আমি যদি বিশুদ্ধ তেলাওয়াত করতে পারি, রীতিমতো তেলাওয়াত করি, কোরআন বুঝে আমলের জন্য চেষ্টা করি, মানুষকে কোরআন শেখানোর চেষ্টা করি, কোরআন শেখার জন্য দাওয়াত দিই, কোরআনের নির্দেশনা অনুযায়ী চলার জন্য মানুষকে আহ্বান করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিনে কোরআন আমার পক্ষে রব্বে কারীমের দরবারে সাক্ষী দিবে, বলবে, আল্লাহ তোমার এই বান্দা নিত্য তেলাওয়াত করেছে, প্রতিদিন কোরআন পড়ে সময় কাটিয়েছে, সকাল করেছে কোরআন কাটিয়ে, আমি কোরআনকে বোঝার জন্য চেষ্টা করেছে, কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবনটাকে পরিচালনার চেষ্টা করেছে। হে আমার মালিক, আজকে তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে জান্নাতি ঘোষণা না করবেন, ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াতকারীর জন্য, কোরআন যারা কোরআনের মহাব্বত দিলের মধ্যে ধারণ করে কোরআন বোঝার আমল করার চেষ্টা করে, তাদের জন্য সুপারিশ করতেই থাকবে, করতেই থাকবে। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সুপারিশকে গ্রহণ করে তাকে ক্ষমা করবেন এবং জান্নাতি হিসাবে ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে কবরে রাখা হয়, ইযা ফুজিআল মাইয়িতু ফি কবরিহি, মৃত ব্যক্তিকে যখন কবরে দাফন করা হয়, জা আল কোরআন ইনদা রাসিহি ওয়াস সালাত আন ইয়ামিনিহি ওয়াস সিয়াম আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইহি। কবরে রাখার সাথে সাথে কোরআনুল কারীম আমি যদি তেলাওয়াত করে থাকি, কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবন যাপনের চেষ্টা করে থাকি, নবীজি বলছেন কোরআন ওই ব্যক্তির মাথার পাশে এসে দাঁড়িয়ে যাবে, আযাবের ফেরেশতারা আসবে শাস্তি দেওয়ার জন্যে, প্রাচীর, শক্ত প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবে আর বলবে, আমি কোরআন এ বান্দা তেলাওয়াত করেছিল, আমি কোরআনকে বুঝে আমল করার চেষ্টা করেছিল, কিয়ামত পর্যন্ত মাথার পাশে আছি, আর আমি যতক্ষণ পর্যন্ত আছি মাথার পার্শ্ব দিয়ে তুমি কখনোই শাস্তি দেওয়ার জন্য ব্যক্তির কাছে ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজি আরও বলেছেন, সালাত ডান পাশে থেকে ঠিক অনুরূপ তাকে পাহারাদারি করবে, সিয়াম রমাদানের সাওম বাম পাশে থেকে তাকে পাহারাদারি করবে, জীবনের বাকি নেক আমলগুলো পায়ের দিক থেকে থেকে তাকে পাহারাদারি করবে। দুনিয়ার জীবনে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য কমপক্ষে মানুষের 4 জন বডিগার্ড প্রয়োজন হয়, সামনে, পিছনে, ডানে এবং বামে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের শাস্তি থেকে তুমি যদি বাঁচতে চাও, এই 4টা বডিগার্ড দুনিয়া থেকে তৈরি করে যাও। কোরআনের মহাব্বত দিলের মধ্যে রাখো, কোরআন তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত শিখো, কোরআন বুঝার চেষ্টা করো, কোরআনের উপর আমল করার চেষ্টা করো, ডান পাশের বডিগার্ড পেয়ে যাবে, মাথার পাশের বডিগার্ড পেয়ে যাবে। নামাজ আদায় করো, ডান পাশের বডিগার্ড পেয়ে যাবে। রমাদানের সিয়ামগুলো সঠিকভাবে রাখো, বাম পাশের বডিগার্ড পেয়ে যাবে। বাকি নেক আমলগুলো সুন্দরভাবে করো, পায়ের কাছের বডিগার্ড তুমি পেয়ে যাবে। চতুর্দিক থেকে তুমি কবরে সংরক্ষিত থাকবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াতের অনেক ফজিলতের কথা হাদিসে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কোরআনের ধারক বাহককে বলবেন, তুমি তেলাওয়াত করো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি কোরআন পড়ো, তুমি তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করবে আর জান্নাতে তোমার অবস্থান উপরের দিকে যেতে থাকবে। সুবহানাল্লাহ। তেলাওয়াত করতে করতে যেথায় তুমি থেমে যাবে, অর্থাৎ কোরআনুল কারীমের আয়াতের সংখ্যা 6500-এর বেশি। যে যতটুকু আমরা মুখস্থ করব, আমল করব, তেলাওয়াত করব, ততটুকু পড়ব, আর আমার জান্নাতের তত উপরে অবস্থান হতে থাকবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি আমরা সবাই পারি, ছোট্ট, অনেক বড় পড়া নয়। আয়াতুল কুরসি ছোট্ট বাচ্চারাও পারে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পড়ে আয়াতুল কুরসির আমল নিত্যদিন করতে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত আর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা হাশরের শেষের 3 আয়াতের
ফজিলতের বর্ণনা দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের পরে এবং মাগরিবের পরে সূরা হাশরের শেষের এই 3 আয়াতে কারিমা তেলাওয়াত করে, আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম, এটি পাঠ করে 3 বার পাঠ করে সূরা হাশরের 3টি আয়াত তেলাওয়াত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 70,000 ফেরেশতা সকালে যে ইনি পাঠ করবেন ফজরের পরে সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত তার জন্য ক্ষমার প্রার্থনা করতে থাকে, রব্বে কারীমের কাছে তার জন্য ক্ষমার দরখাস্ত আবেদন করতে থাকে এবং তার জন্য রহমত প্রাপ্তির দোয়া করতে থাকে। মালিক তুমি তাকে মাফ করে দাও, মালিক তুমি তাকে সব রকমের বিপদ থেকে রক্ষা করো, মালিক তার উপর তোমার ভরপুর রহমত নাজিল করো, তোমার রহমতের কোলে তুমি তুলে নাও। এভাবে 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন এর ভিতরে যদি তার মৃত্যু হয়ে যায় তিনি শহীদের দরজা পাবেন এবং নিশ্চিত জান্নাতি হিসাবে গণ্য হবেন। সন্ধ্যায় যিনি তেলাওয়াত করলেন মাগরিবের পরে, ঠিক অনুরূপ আগামী ফজর পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা নাজিল হয়ে যায়, রহমতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, সকল কল্যাণ অর্জনের জন্য দোয়া করে, আল্লাহ পাকের সন্তুষ্টি যেন বান্দা পেয়ে যায়, আল্লাহ পাকের প্রিয় বান্দি পেয়ে যায়, তার জন্য দোয়া করে। তো সুতরাং আসুন কোরআনকে বিশুদ্ধভাবে শেখার চেষ্টা করি, কোরআনকে বুঝে আমল করার চেষ্টা করি এবং এই যে ছোট্ট ছোট্ট আমলগুলো করার চেষ্টা করি। একটি ঘটনা হাদিস থেকে মনে পড়ছে, এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনি ইমামতি করতেন। তো একবার তার পিছনে যে সকল সাহাবায়ে কেরাম ইক্তিদা করতেন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবী আমাদের ইমাম, তিনি প্রত্যেক নামাজে ইখলাস পাঠ করেন, সূরা ইখলাস তেলাওয়াত করেন। কোরআন কত সমৃদ্ধ, কত আয়াতে কারিমা রয়েছে, কতগুলো সূরা রয়েছে, এসব বাদ দিয়ে তিনি প্রত্যেক নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ডাকলেন, জিজ্ঞেস করলেন কেন তুমি এমনটা করো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সূরা ইখলাসকে আমি বড় মহব্বত করি, কারণ এই সূরা ইখলাসের মধ্যে আমার রব্বে করিম মহান রবের পরিচয় তুলে ধরেছেন, এই জন্য সূরা ইখলাসটাকে আমি বড্ড মহব্বত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন সূরা ইখলাসের মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আমাদের ছোট্ট বাচ্চাদেরকে শেখাবো আমলগুলো, সূরা ইখলাস পড়বে, সূরা ইখলাস পড়বে, আয়াতুল কুরসির আমল করবে, ঘরের সবাই করব। এক সময় বাংলাদেশে এমন পরিবেশ ছিল, আমরা ছোটকালে দেখেছি আমাদের মা বাবার কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভেঙেছে। সারা বাংলাদেশে একটু তাকিয়ে দেখুন তো এমন পরিবেশ আছে কিনা, আমাদের তেলাওয়াতের আওয়াজ শুনে আমাদের সন্তানদের ঘুম ভাঙছে কিনা। নবীজি বলছেন যেই ঘরে তেলাওয়াত হবে শয়তান দূর হয়ে যাবে, রহমত আসতে থাকবে, ঘরের সদস্যদের মধ্যে মিল মহাব্বত তৈরি হবে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে, এই ঘরের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি আসতে থাকবে। এই জন্য খুব বেশি বেশি করে ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।